আপনারা চাইলে কিন্তু এখন থেকে নিজের ছবি দিয়ে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন। একদমই ঠিক। এখন থেকে আপনার কিন্তু নিজের ছবিটাকে 3D ইলিউশন দিয়ে আপনার ছবি থেকে আরও বেটার কিন্তু ক্রিয়েট করতে পারবেন, এবং সেই ছবি দিয়ে যদি আপনারা শর্ট ভিডিও ক্রিয়েট করেন সেক্ষেত্রে দেখবেন আপনার ভিডিওতেও কিন্তু আপনারা যেমন এর আগে দেখেছেন মানুষের ভিডিওতে মিলিয়নসে ভিউজ চলে আসে বা লাখে ভিউজ চলে আসে, সেম কিন্তু আপনি আপনার ভিডিওর সঙ্গেও করতে পারেন। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ফ্রিতে কিন্তু এআই এর মাধ্যমে আপনার ভিডিওটাকে বা আপনার ছবিটাকে কিন্তু 3D লুক দিবেন, এবং সেইভাবে যদি আপনি আপলোড করে দেন বা আপনি যদি ছোট ছোট মানে আপনার ছবিগুলোকে ছোট ছোট ভাগ করে যদি ডাউনলোড করে আপনি যদি শর্ট ভিডিও বানান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও যথেষ্ট পরিমাণে ভিউজ চলে আসবে। এবং এই পদ্ধতি কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো আপনারা যদি চান যে আপনার ছবিটাকে 3D লুক দেবেন এবং সেই ছবিগুলো থেকে আপনি শর্ট ভিডিও বানাবেন বা আপনি লং ভিডিওতে ইউজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন। এবং এটা সম্পূর্ণ ফ্রিতে, এটার জন্য কোনো কস্ট দিতে হবে না এবং এটার জন্য আপনাকে কিন্তু কোনো কিছু বাই করতে হবে না। আপনারা টোটালি ফ্রিতে এইটা করতে পারবেন, এবং আমি এর লিঙ্কটাও দিয়ে দিব আমার ভিডিওর নিচে, আপনারা কীভাবে করবেন তো সমস্তটাই দিয়ে দিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনারা ফ্রিতে এআই এর মাধ্যমে আপনার ছবিটাকে 3D লুক কীভাবে দিবেন এবং সেই ছবি দিয়ে কিন্তু আপনি শর্ট ভিডিও বা লং ভিডিও বানিয়ে কীভাবে ইনকাম করবেন। তো চলুন আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন, এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আমি আপনাদেরকে বলে দিব আপনারা আপনাদের ছবিটিকে কিভাবে কিন্তু 3D লুক দিবেন একদম বিনামূল্যে এবং খুব ভালো। আপনারা যে লোগো চাইবেন সেই লোগোতেই কিন্তু আপনারা আপনাদের ছবিটিকে সেট করতে পারবেন, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব যেখানকার লোগো আপনার প্রয়োজন ঠিক সেই লোগোটাই কিন্তু আপনি বসাতে পারবেন আপনার ছবির সঙ্গে, এবং টোটালি কিন্তু ফ্রি এবং 3D লুকে চলে আসবে। এটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তো আপনারা এই জিনিসটা অবশ্যই ব্যবহার করুন, সেক্ষেত্রে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রুভমেন্ট চলে আসবে। তো চলুন আর দেরি না করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিন রেকর্ড অন করে যে এই 3D ইলিউশনটা আপনারা কীভাবে নিজের ছবির সঙ্গে করবেন এবং কীভাবে আপনার ভিডিওটাকে কিন্তু ভাইরাল করবেন। প্রথমে নেটটা অন করার পরে আপনাকে আসতে হবে কিন্তু গুগল ক্রোমে, বা আপনি গুগল থেকেও করতে পারেন, গুগলেও শর্টকাট হবে। তো আমি এখানে আমার গুগলটাকে ওপেন করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আমার গুগল। তো এই গুগলটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার পরে কিন্তু আমাকে সার্চ করতে হবে bing.com, অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি BING bing.com এ যে ইমেজ যেটা প্রথমে আছে সেটা দেখতেই পাচ্ছেন, এইটাতে কিন্তু আপনাকে জাস্ট ওকে করতে হবে। এখানে ওকে করবেন, ওকে করার পরে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে ঠিক এইখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা করবেন কি, আমি যে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কটা জাস্ট আপনারা কপি করে কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমার জাস্ট কপি করাই আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে কিন্তু এই জয়েন্টে ক্রিয়েট যেটা লেখা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, এইটাতে কিন্তু আমি জাস্ট ওকে করব। ওকে করার পরে আপনাদের সামনে ঠিক আমার যদিও এখানে করাই রয়েছে, তো জাস্ট আমি এখান থেকে স্কিপ করে দেব। ইমেল অ্যাড্রেস চাইছে, তো ইমেলটা আমি দিয়ে দেব। আমার ইমেল দেওয়া ছিল এইটা, তো ইমেলটা আমি জাস্ট দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইমেলটা কিন্তু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে অটোমেটিক খুলে যাবে মাইক্রোসফটটা। তো জাস্ট এইরকম খোলার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তো জাস্ট কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করতে হবে এটার জন্য। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিন্তু নিচে জাস্ট শো করে দেবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট কয়েক মিনিট লাগবে, যত নেট আপনার বেশি থাকবে তো তত বেশি তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যাবে। আপনার যদি পাওয়ারফুল থাকে তো চলে আসবে, দেখেন জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি নেবেন। তো যদিও সবসময় চেষ্টা করবেন যে আপনারা যেটাতে মুখটা ভালো মতো বোঝা যাবে সেই রকম ধরনের কিছু নিতে। যেমন আমরা যদি ধরি মুখটা খুব ভালো বোঝা যাচ্ছে এই ছবিতে, বা এটাতেও কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে, আর এই দুটো কিন্তু সাইড হয়ে গেছে, নিচেরটা এই দুটো নিচেরটা কিন্তু অনেকটা সাইডে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সবসময় চেষ্টা করবেন সামনাসামনি যে মুখগুলো থাকবে সেই রকম নেওয়ার। বা আপনারা কিন্তু চাইলে এই নিচে থেকেও কিন্তু বেছে বেছে দেখতে পারেন কোনটা নিলে আপনার ভালো হবে। নিচে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে,
যেটা আপনাদের ভালো মনে হয় সেইটাই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন। যেটা আপনার মনে হবে যে সামনাসামনি দেখা যাবে বা কিছু, সেই ধরনের কিন্তু আপনারা এখান থেকে বেছে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেটা আপনার ভালো মনে হবে। তো জাস্ট নিচেও একটু দেখছি, নিচে কিন্তু সেই রকম খুব একটা দেখা যাচ্ছে না, তবে আমরা যদি চাই তো এই ছবিটাও কিন্তু নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু খুব ভালো আসবে, অর্থাৎ এই ছবিতে যথেষ্ট পরিমাণে মুখ কিন্তু এখানে বোঝা যাবে। এই ছবিটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, বা এইটাতেও কিন্তু বেশ ভালোই বোঝা যাবে। তো চলুন আমি এই ছবিটাই আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটাতে জাস্ট এইখানে এই প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে ওকে মারলেও হবে, সেভ ইমেজ করলে হবে, বা আপনি চাইলে এই ছবিতে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে আপনাকে এই 3 ডট যেখানে রয়েছে, এই 3 ডটে যাওয়ার পরে কিন্তু যে ডাউনলোড অপশান এখানে দেখিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই ডাউনলোডে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। দেখছেন এখানে ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন ফাইল ডাউনলোডেড হয়ে গেছে। তো এখানে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে আমাদেরকে পুরোটা ব্যাক করে আসতে হবে, ব্যাক করে আবার সেই গুগলে আসতে হবে। তো চলুন এই গুগলে আসলাম, আবার টোটালটাই ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে এইবার আমাদেরকে লিখতে হবে রিমেকার। আমি দেখিয়ে দিচ্ছি, স্পেলিংটা ভালো করে দেখবেন। রিমেকার এআই, অর্থাৎ এই যে প্রথমে যেটা চলে এসছে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে। এখানে ওপেন করার পরে প্রথম যে ইন্টারফেসটা রয়েছে রিমেকার এআই, এইটাতে আসতে হবে। লোগোটা ভালো করে দেখে নেবেন। তো এইখানে আসার পরে আপনাদের সামনে আবার কিন্তু একটা অপশান চলে আসবে এই ধরনের, এআই ক্রিয়েট কন্টেন্ট জেনারেটর লেখাই থাকবে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফেস সোয়াপ নাও। তো এই জায়গাতে কিন্তু জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি যে ছবিটা এখন ডাউনলোড করলাম, সেই ছবিটা কিন্তু আমাকে এই উপরে বসাতে হবে, অর্থাৎ এই ফাঁকা জায়গাটায়। এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপলোড অরিজিনাল ইমেজ। তো এই জায়গাতেই কিন্তু আমাকে এই ছবিটা ডাউনলোড করে বসাতে হবে, অর্থাৎ এই ছবিটা আমি ডাউনলোড করলাম, তো এই ছবিটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার ঠিক নিচে দেখতে পাচ্ছেন আর একটা ফাঁকা ঘর রয়েছে, এই জায়গাতে আপলোড সোয়াপ ইমেজ লেখা রয়েছে। তো এই জায়গাতেই কিন্তু বা যে এখানে লেখা দেখতে পাচ্ছেন আপলোড টার্গেট ফেস, আপনি যেই ধরনের ফেস চান সেইটা কিন্তু সেই ছবিটা এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো চলুন আমি এখানে আমারই একটা ছবি রয়েছে, এই ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু আমি জাস্ট এখানে ওকে করলাম। ওকে করার পরে আপনাকে এই সোয়াপ যেখানে লেখা রয়েছে এই জায়গাতে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু ছবিটা জেনারেট হয়ে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস, এখানে কিন্তু ছবিটা জেনারেট হচ্ছে। জেনারেট হওয়ার পরে কীভাবে ছবিটা দেখতে হবে আমি আপনাদেরকে এখানে সরাসরি দেখিয়ে দিব। তো এটার জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, জাস্ট কয়েক সেকেন্ড, কারণ নেট এখন খুব একটা বেশি চলছে না। যদি স্পিড থাকতো তাহলে কিন্তু অটোমেটিক তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু স্পিড যেহেতু কম এই জন্য কিন্তু ঘুরছে। তো দেখতেই পাচ্ছেন আমার ছবি আর এই ছবির সঙ্গে কতটা মিল রয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু আমি যে ছবিটা দিয়েছিলাম সেটা আমি গ্যালারির থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো ডাউনলোড করার পরে, যে ছবিটা কিন্তু কতটা মিল রয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এখানে দেখতেই পাচ্ছেন ছবিতে কিন্তু কতটা পরিমাণে মিল রয়েছে। তো জাস্ট এখানে ডাউনলোডের অপশন যেটা রয়েছে এখান থেকে কিন্তু ডাউনলোড করা যাবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি ছবিটা ডাউনলোড করার পরে যে ডাউনলোড হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। এখানে ওপেন, এখানে লেখা রয়েছে ফাইল ডাউনলোডেড। তো জাস্ট ডাউনলোড হওয়ার পরে আমি চলে যাব সরাসরি আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ছবিটাতে কত মিল রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু আমার ছবি, জাস্ট এই ছবিটাতে কিন্তু আমি এতক্ষণ ধরে ওই 3D ছবিতে কনভার্ট করলাম আমার ফেসটা জাস্ট, আর ওখানে যেটা ছিল ওইটারও আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি। এই ছবি আর এই ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 100% কিন্তু মিল রয়েছে। এইভাবে আপনারা যদি চান তো নিজের ছবিটাকে কিন্তু 3D ভার্সনে করে এই ছবিটা যদি আপনি আপলোড করে দেন শর্ট ভিডিওতে, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউস আপনাদের চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন কত মিল রয়েছে, সেম টু সেম কিন্তু আপনার সেভাবেই চলে আসবে, যেভাবে আপনার ছবি থাকবে ঠিক সেম। এবার আরেকটা আমি আপনাদেরকে ভালো করে বোঝাই। তো আপনারা করবেন কি, আপনাদের যদি অন্য কোনো ছবি আপনারা বসাতে চান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট গুগলে আবার আসবো, আসার পরে আবার সেই প্রথমটা সার্চ করব বিং। তো এখানে যাই হোক লেখায় রয়েছে, আর সার্চ করার প্রয়োজন নেই। এই বিংয়ে যখন ক্রিয়েট করব তারপরে আবার সেই পেস্ট করে দেবো আমার যেটাতে লেখাটা হয়েছিল। তো এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে যে আমার নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন,
এইটা কিন্তু চেঞ্জ করে আপনার নাম বসাতে পারেন। এখানে সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেল রয়েছে, অর্থাৎ আমি টার্গেট করেছিলাম ইনস্টাগ্রামকে, ইনস্টাগ্রাম লোগো, তো জাস্ট ইনস্টাগ্রাম লোগোটাই কিন্তু এখানে চলে এসেছিলো। তো আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে চেঞ্জ করে দেবেন, নিজের নাম বসাবেন এবং এই জায়গাতে ইনস্টাগ্রাম যেহেতু লোগো ছিল দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনারা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন। এবার আপনারা যদি চান যে কোনো মেয়ের ছবিতে করবেন, সেই ক্ষেত্রে এখানে লেখা দেখতে পাচ্ছেন, আমি দেখে দিচ্ছি, ইয়ং বয় এখানে লেখা রয়েছে। এই জায়গাতে কিন্তু আপনারা গার্ল করে দিতে পারেন, অর্থাৎ মেয়ে করলে কিন্তু এখানে মেয়ের ফেসের জন্য চলে আসবে এবং ছেলে করলে কিন্তু ছেলের ফেসের জন্যই চলে আসবে। ঠিক আছে, আপনারা যেটা করবেন এইখানে দেখতে পাচ্ছেন, এখানে ছিল ইনস্টাগ্রাম, এটাকে আপনারা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আপনাদের যেটার প্রয়োজন সেটা করবেন এবং এই জায়গাতে নাম লেখার অপশন যেটা রয়েছে, আমার নাম দিয়ে রেখেছি আমি, তো এই জায়গাটাতেও চাইলে আপনারা চেঞ্জ করে নিজের নাম কিন্তু বসাতে পারেন। বা আপনারা চাইলে অন্যান্য ব্যাকগ্রাউন্ড বা অন্যান্যভাবেও কিন্তু লিখতে পারেন। যারা একটু ভালো ইংলিশ জানেন তাদের তো কোনো ব্যাপার নেই, আমি জাস্ট এই লেখাটা আপনাদেরকে আমার ডেসক্রিপশানে দিয়ে দিব, তো অবশ্যই সেখান থেকে করে নেবেন। আপনারা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে বাকি জিনিসগুলো চেঞ্জ করতে পারেন, যে কিভাবে হবে সেই অনুযায়ী কিন্তু আপনার সামনে ছবি ক্রিয়েট হয়ে যাবে। এই ধরনের ছবি যদি আপনারা 10, 12টা, 15টা করে ছবি কালেক্ট করেন, বা এতও দরকার নেই, আপনারা এক একটা শর্ট ভিডিওতে যদি 5টা করেও ছবি দেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ভিডিও কিন্তু যথেষ্ট পরিমাণে ভাইরালে চলে যাবে। কারণ এখন এআইয়ের মাধ্যমে সমস্ত কিছু রেকমেন্ড হচ্ছে, আমরা সকলেই জানি। তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি অবশ্যই করে দেখতে পারেন এবং আপনারা ভিডিও কিন্তু আপলোড করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের ভিডিওতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউস আসবে। তো চলুন আর বেশি দেরি করলাম না, আশা করি আজকের যদি ভিডিও আপনাদের একটুও কাজে লেগে থাকে বা আপনাদের একটুও উপকারে চলে আসে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিজের আশপাশ পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন, গুড নাইট, জয় হিন্দ।